সহসা কি রাজনীতিতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান? খালেদা জিয়ার মৃত্যুর পর এখন সেই আলোচনায় তুঙ্গে। তারেক রহমানের সঙ্গে বা তার প্রতিনিধি হয়ে বিভিন্ন অনুষ্ঠানে জাইমার যোগদানের ঘটনা সেই আলোচনায় রসদ জুগিয়েছে। দাদির মতো জাইমার ব্যক্তিত্ব, চলন ও নীরবে কাজ করার মানসিকতায় তাকে নিয়ে বিএনপির নেতা কর্মীদের মাঝে তৈরি হয়েছে প্রত্যাশা ও আগ্রহ। জাইমা রাজনীতিতে এলে বিএনপি তাকে স্বাগত জানাবে জানিয়ে দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় জাইমার মতো তরুণ নেতৃত্বই প্রয়োজন। আরফিন শাকিলের প্রতিবেদন। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরের সামনে জাইমা রহমান। বাঙালি সাজে স্নিগ্ধ এই তরুণী খালেদা জিয়ার নাতনি, বড় ছেলে তারেক রহমানের কন্যা। 13 বছর বয়স থেকে বিলেতে বসবাস শুরু হলেও জাইমা রহমান ভুলে যাননি এ মাটির গন্ধ কিংবা বাঙালি সংস্কৃতি। দেশে ফেরার পরপরই মা হারানো শোকাহত তারেক রহমানের পাশে ছায়াসঙ্গীর মতো পরিস্থিতি সামাল দিতে দেখা গেছে তাকে। শোক জানাতে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাবার সঙ্গে ছিলেন জাইমা রহমান। তারেক রহমানও বেশ আগ্রহ নিয়ে পরিচয় করিয়ে দিয়েছেন বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে। এমনিতে রাজনীতিবিদ না হয়েও রাজনীতির ময়দানে আলোচিত জাইমা রহমান। জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এই সদস্যকে নিয়ে নেতাকর্মী সমর্থকদের আগ্রহের কমতি নেই। জাইমা যে তার চলাফেরা, তার যে রাজনৈতিক মিশন আমাদের মনে কেড়ে নিয়েছে। এই হিসাবে আগামী দিনে জাইমা যদি আসে তার দাদির ইয়াটা পূরণ করতে পারবেন। জিয়া পরিবারের কোনো সন্তান বা কোনো রিলেটিভ ছাড়া আমরা এখানে বসাবো না, যেহেতু আমরা প্রাণে মনে জিয়াকে ভালোবেসেছি। এই আলোচনার জন্ম আরও আগেই। গেল বছর বাবার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন জাইমা রহমান। এরপর প্রবাসী ভোট নিয়ে বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি। আর খোকন একটা সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে যে সময় অনুযায়ী কিভাবে করা উচিত, ওটা যেন আমরা না দেরি করি। আমাদের কাছে স্কেডিউলটা আছে, ওই অনুযায়ী প্রায়োরিটাইজ করে কাজ করা উচিত। দলীয় অনুষ্ঠানে জাইমা দৃশ্যমান কোনো উপস্থিতি এখনও দেখা না গেলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার ও নির্বাচনী প্রচারে ভূমিকা রাখছেন তিনি। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, রাজনৈতিক পরিবারে জন্ম ও বেড়ে ওঠায় জাইমার পক্ষে রাজনীতির বাইরে থাকার